इतिहास में कई योद्धाओं का नाम दर्ज है। শাহরুখ রণবীরকে হারিয়ে দিলেন ভিকি। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক সিনেমা ছাওয়া, যে সিনেমার মুক্তির আগে কেউ কল্পনাই করতে পারেনি যে হিন্দি সিনেমার বক্স অফিসের ইতিহাসে হামলে পড়বে, আর এই অসম্ভবকে সম্ভব করল ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি। এবার রেকর্ড ভাঙতে ভাঙতে পেছনে ফেলে দিল বলিউড বাদশাহ শাহরুখ খান ও রণবীর কাপুরের সিনেমাকেও। বাণিজ্য ওয়েবসাইট স্যাগনিলকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের এখনো পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা তো বটেই, বর্তমানে শাহরুখ খানের পাঠান এবং রণবীর কাপুরের অ্যানিমেল এর আয়কেও পিছনে ফেলে দিয়েছে ছাওয়া। সিনেমাটি পঞ্চম রবিবার 8 কোটি টাকা আয় করেছে, যার মধ্যে হিন্দিতে 7.25 কোটি এবং তেলেগুতে 0.75 কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে 31 দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 562.65 কোটি টাকায়, হিন্দি 548.7 কোটি এবং তেলেগু 13.95 কোটি। রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার 2023 সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা অ্যানিমেল এর ভারতীয় বক্স অফিস আয়কে ছাড়িয়ে গিয়েছে ছাওয়া। অ্যানিমেল প্রেক্ষাগৃহে 553.87 কোটি টাকা আয় করেছিল। তবে কেবল অ্যানিমেল নয়, পাশাপাশি শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার পাঠান এর ঘরোয়া আয়কেও ছাড়িয়ে গেছে ছাওয়া। পাঠানও 2023 সালে মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটির ভারতীয় বক্স অফিস আয় হয়েছিল 543.09 কোটি টাকা। এই মুহূর্তে পাঠান ও অ্যানিমেলকে টপকে উপরের সারিতে উঠে এসেছে ছাওয়া। ছাওয়া একটি মারাঠি শব্দ, যার অর্থ হল সিংহ শাবক। মারাঠা জাতীয়তাবাদের নায়ক ছত্রপতি মহারাজ শিবাজির পুত্র সম্ভাজি মহারাজকে বন্দী করার পর আওরঙ্গজেব কিভাবে অবর্ণনীয় অত্যাচার করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, সিনেমাটির মূল কাহিনী সেটা নিয়েই। এই সিনেমাটি মুক্তির পর তুমুল সমালোচনা তৈরি হয়। বলা হয় আওরঙ্গজেবকে ভিলেন হিসেবে নতুন করে আলোচনায় এনে রাজনৈতিক ফায়দা নিতেই এমন সিনেমা করা হয়েছে। ছাওয়ায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবী মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সঁপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন 100 কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা, বাদ যায়নি ঘোড়া চালানো, শুধুই কি তাই, কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাওয়া। ছাওয়ায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশিকা মান্দানা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন। সিনেমাটি 14 ফেব্রুয়ারি মুক্তি পায়।